महाराष्ट्रेर सातारा भयंकर घटना आत्मघाती एक महिला चिकित्सक तार उपरे पुलिस एवं मंत्रीदेर बिभत्स चाप धर्षक पुलिस सेई पुलिसई एखन लापाता। हाथेर तालुते लेखा मृत्युर कारण धर्षकेर नाम महाराष्ट्रेर सातारा एखानकार फाल्टानेर एकटी होटेल थेके शुक्रवार महिला चिकित्सकेर देह उद्धार हय। पुलिसेर दाबी तिनि आत्महत्या करेछेन। कयेक मास धरे एकाधिकबार ताके धर्षण करा हयेछे बोले हाते लिखे दिएछेन तिनि। मृतदेहेर हाथेर तालुते लेखा आमार मृत्युर जन्य दायी सब इन्सपेक्टर गोपाल बादाने। एसआई बारबार आमाय धर्षण करेछे, मानसिक निर्यातन करेछे प्रशांत बंकार। এই প্রশান্ত বাঙ্কারকে গ্রেফতার করেছে পুলিশ। সে মৃত চিকিৎসকের বাড়ির মালিকের ছেলে। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত এসআই কে। पलटन शहर के अंदर एक महिला डॉक्टर सुसाइड करने के बाद उसमें एडी दाखिल हुए और बाद में जैसे पता चला है उसने उसके खुद के पाम यानी हाथ में एक लिखा था जिसमें 2 आरोपियों के नाम लिखे थे। एक उसमें हमारा अधिकारी है पलटन ग्रामीण का, वो और एक आदमी, ऐसे दोनों के खिलाफ गुना दाखिल हो चुका है बलात्कार और अबेटमेंट टू सुसाइड का। जो पीएसआई है उसको सस्पेंड किया गया है। महिला चिकित्सकेर बाड़ी महाराष्ट्रेर फाल्टाने 2 বছর ধরে উপজেলা হাসপাতালে চাকরি করেন। এই সরকারি হাসপাতালে ধৃত অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসে পুলিশ। শারীরিক পরীক্ষার পর তাদের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়। এই কাজ করতেন মহিলা চিকিৎসক। অভিযোগ, শারীরিক পরীক্ষা না করিয়েই ফিটনেস সার্টিফিকেট চাওয়া হতো। এর জন্য চাপ দিত পাল্টন গ্রামীণের সাব ইন্সপেক্টর গোপাল বাদানে। महाराष्ट्र एक सांसद विरुद्ध एक ही अभियोग। राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था उसका, गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उस पर प्रेशर डाला जा रहा था। पेशेंट को हॉस्पिटल में ना लाते हुए भी फिट अनफिट रिपोर्ट देना, ऐसा उस पर प्रेशर बना रहे थे पुलिस को। আনফিট কে ফিট সার্টিফিকেট দেওয়ার চাপই শুধু নয়, অভিযোগ পোস্টমর্টেমের নকল রিপোর্ট বানাতে বাধ্য করা হতো। এ নিয়ে গত 19 জুন পাল্টানের ডিএসপি কে অভিযোগ জানান মহিলা চিকিৎসক। অভিযোগ জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকেও। এদিকে সাতারার অতিরিক্ত পুলিশ সুপারের মুখে অন্য তথ্য। त्यांना त्रास होत होता तर त्यांनी कोणाला तरी सांगणं, जेणेकरून याच्यामध्ये वेळीच आपण इंटरव्ह्यू केला असता, नातेवाईक असतील, पोलीस प्रशासन असेल किंवा त्यांच्या सहकारी अधिकाऱ्यांमार्फत वेळीच त्याच्यामध्ये दखल घेतली गेली असती तर एका महिला डॉक्टरचा प्राण या ठिकाणी निश्चितच वाचला असता। ही घटना जी आहे ती अतिशय दुर्दैवी आहे असं मला হোটেল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার, হাতে লেখা মৃত্যুর কারণ। পুলিশের দাবি তারা 4 পাতার একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। কিন্তু কি কারণে হোটেলে গিয়েছিলেন ওই চিকিৎসক তা জানতে তদন্ত করছে পুলিশ। নিউজ 18 বাংলা। ধর্ষক পুলিশ, পুলিশের চাপ, মন্ত্রীর চাপ, রাজনীতির চাপ। মহারাষ্ট্রে চিকিৎসক আত্মঘাতী, আর এই নিয়ে রাজনীতির তুঙ্গে তর্জা। মহিলা চিকিৎসক মহারাষ্ট্রতে যে সরকারি হাসপাতালে যুক্ত ছিল, দিনের পর দিন তার উপর ধর্ষণ করা হয়। মহারাষ্ট্র এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কিছু বলছেন, শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি, কিন্তু বাংলায় হলে পরে অন্তত জাতীয় মহিলা কমিশনকে পেয়ে যেতাম। ভিন্ন ঘটনা যেটা যদি ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে। আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন, বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন, রাস্তা রোকো করেন, সেটা হলেও তো একটা ভালো হয়। বিজেপি শাসিত রাজ্যের মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রেই চাঞ্চল্যকর ঘটনা। এক মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু। পুলিশের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এ নিয়ে তোলপাড় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। যেমন পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সরকারি হাসপাতালে আনফিটকে ফিট সার্টিফিকেট দিতে বাধ্য করার অভিযোগ। এ নিয়ে মহিলা চিকিৎসক অভিযোগও জানিয়েছিলেন নানা মহলে, কিন্তু কোনো পদক্ষেপই নাকি করা হয়নি। এই পরিস্থিতিতে নারী নিরাপত্তা নিয়ে মহারাষ্ট্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। एक जमाना में महाराष्ट्र सबसे सुरक्षित राज्य रहा महिलाओं के लिए, मुंबई के लिए। कल अगर ये घटना पश्चिम बंगाल में होती
अगर ये घटना केरल में होती, अगर ये घटना कर्नाटक में होती, अगर ये घटना हिमाचल प्रदेश में होती, तो भारतीय जनता पार्टी पूरे देश भर में इस प्रकार से हंगामा करती। और कहाँ है हमारे गृह मंत्री देवेंद्र फडणवीस जी? कहाँ है लाडली बहन? क्या वो लाडली बहन नहीं है जिनकी हत्या हुई? जो हादसा हुआ है बहुत ही दुर्भाग्यपूर्ण है। एक पुलिस अफसर है, एक को तो हिरासत में लिया है, उसके ऊपर मुकदमा दर्ज किया है, एफआईआर लॉन्च किया है। पुलिस अधीक्षक एसपी से कहा है कि जो भी इसमें दोषी है उसको बिल्कुल बख्शा नहीं जाना चाहिए, कड़ी कार्रवाई उसके ऊपर होनी चाहिए। মহিলা চিকিৎসক মহারাষ্ট্রতে যে সরকারি হাসপাতালে যুক্ত ছিল, দিনের পর দিন তার উপর ধর্ষণ করা হয়েছে। বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে, মহারাষ্ট্র এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা পার্টি শুনতে পাচ্ছি কি? শুনতে পাচ্ছি না। কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায় বলবেন না কথা? ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্র সরকার, নারী সুরক্ষা কই? আমরা তো জানতাম আপনি পলিটিক্যালি ব্যাংক্রাফট, আপনি যে ইমোশনালি ব্যাংক্রাফট হয়ে গেছেন সেটাও কিন্তু ভারতবর্ষ দেখলো। দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ঘৃণ্য ঘটনা যেটা ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে। আর তৃণমূল তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তারা যদি পুনেতে এটা নিয়ে একটা আন্দোলনের সূচনা করেন, বিভিন্ন জায়গায় পুনের পথ অবরোধ করেন, রাস্তা রোকো করেন, সেটা হলেও তো একটা ভালো হয়। নিউজ 18 বাংলা। এখন চলছে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট। এ দেশে ভিন দেশের বহু মহিলা ক্রিকেটার, আর সেই সময় ইন্দোরে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানি, এরকমটাই অভিযোগ উঠল মধ্যপ্রদেশের ইন্দোরে। বাইক আরোহী দুষ্কৃতী ধাওয়া করে এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে, আরেকজনের শ্লীলতাহানি। অভিযুক্ত বাইকারকে গ্রেফতার পুলিশের। মধ্যপ্রদেশের ইন্দোরের রাস্তায় দুই অসি ক্রিকেটারকে ধাওয়া। আর এই নিয়ে পুলিশ কি বলছে মধ্যপ্রদেশের, দেখুন। ये ऑस्ट्रेलियन टीम मैनेजमेंट के जो सिक्योरिटी ऑफिसर्स हैं उनके द्वारा एक रिपोर्ट लिखाई गई है। उनके द्वारा ये बताया गया कि उनके जो दो प्लेयर्स हैं, जो टीम मेंबर्स हैं, उनके साथ इनअप्रोप्रिएट बिहेवियर हुआ है और इसमें फिलहाल एफआईआर रजिस्टर्ड कर दी गई है बीएनएस की धाराओं में। और उसमें आरोपी को जो इंटेंसिव स्ट्रेटेजिक ऑपरेशन के तहत आरोपी को आइडेंटिफाइड किया जाकर आरोपी को गिरफ्तार कर लिया गया है। 74-78 बीएनएस के तहत आरोपी एफआईआर रजिस्टर्ड की गई है। आरोपी अकील को अरेस्ट कर लिया गया है। क्या होता है कि जो स्टेक होल्डर होते हैं, अलग अलग स्टेक होल्डर होते हैं, जो उनके भी सिक्योरिटी प्रोटोकॉल्स होते हैं और इंदौर पुलिस कमिश्नर के भी सिक्योरिटी प्रोटोकॉल्स थे, तो इनमें आपस में जो एक इनकी मीटिंग ली जाकर जो सिक्योरिटी जो प्रोटोकॉल सेट किए गए थे, अब उनमें कहाँ कमी पाई गई है उसको एग्जामिन किया जा रहा है। এই ঘটনার তীব্র নিন্দা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। जितनी कड़े शब्दों में निंदा की जाए कम है। इस तरह घटनाएं नहीं होनी चाहिए, तो हम इसकी निंदा करते हैं बीसीसीआई की तरफ से, और यही उम्मीद करते हैं कि लोगों को बहुत इस मामले में कि हमारे विदेशी मेहमान हैं उनका ख्याल रखना चाहिए। इस तरह से कोई हरकतें नहीं होनी चाहिए। और इंदौर पुलिस ने शायद उनको गिरफ्तार किया, एक्शन लिया है, तो एक्शन ले रही है। और जो भी बीसीसीआई या मध्य प्रदेश क्रिकेट एसोसिएशन के स्तर पर है वो हम लोग अपनी तरफ से कर रहे हैं सारे प्रयास, और इस तरह की घटनाओं की पुनरावृत्ति न हो, यही हम चाहते हैं। মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে তাতে দেশের মাথা হেঁট হয়ে গেছে, এরকম ভাবেই তোপ তৃণমূলের। মধ্যপ্রদেশে যেটা ঘটলো, সারা পৃথিবীর বুকে ভারতের মাথা লজ্জায় হেট করে দিল এই বিজেপি। আন্তর্জাতিক খেলা আইসিসি মহিলা বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আর এদিকে যদিও তদন্ত হচ্ছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে, এই প্রতিশ্রুতি, এই আশ্বাস ইন্দোরের এমপি এবং মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ विजयवर्गीय। शर्मनाक है इंदौर के लिए और देश के लिए शर्मनाक है। उन्होंने अधिकारियों को निर्देश दिए कि जो अपराधी है उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई करें। एक नज़ीर बनना चाहिए कि इस प्रकार सम्मानजनक खिलाड़ियों के साथ कैसा व्यवहार हो, और अगर कोई गलत व्यवहार करेगा तो उसके क्या परिणाम हो देख लेंगे हम। अगर जो भी अधिकतम सख्त से सख्त कार्रवाई जो होना चाहिए वो होगा। কি কড়া শাস্তি হয় সেদিকে আমাদের নজর থাকবে ইন্দোরের বিধায়কের প্রতিশ্রুতি মাফিক। এবার ত্রিপুরায় চলে যাব। ত্রিপুরার বিলোনিয়ায় একেবারে প্রকাশ্যে পুলিশকে পেটালো একটি ক্লাবের সদস্যরা। দেখুন সেই ভয়ঙ্কর ছবি।
বক্স বাজানো বন্ধ করে দিয়েছিলেন ওই পুলিশ অফিসার, কারণ সময় পেরিয়ে গেছে বক্স বাজানোর। ওরিয়েন্টাল ক্লাব তাদের সদস্যরা দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্স বন্ধ করায় ওসি শিবুরঞ্জন দেকে মার, একেবারে মঞ্চ থেকে টেনে হিচড়ে নামিয়ে উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছলে তাদেরও শাসানি। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 7। পার্ক স্ট্রিটের হোটেলে খুন, বক্সের ভেতরে, খাটের বক্সের ভেতরে দেহ উদ্ধার, প্রমাণ লোপাটের চেষ্টা। ওই ব্যক্তির 2 সঙ্গীর খোঁজে ওড়িশায় পুলিশ। হোটেলে ঢুকেছিলেন 3 যুবক, চেক ইনের কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যান 2 জন। সেই ঘরেরই বক্স খাটের ভেতর থেকে যুবকের দেহ উদ্ধার। পার্ক স্ট্রিটের হোটেল থেকে শুক্রবার দেহ উদ্ধারের ঘটনায় জোর শোরগোল। নিহতের নাম রাহুল লাল, বয়স 25। वो काम करता था, पहले हम सुना है कि वो पार्क स्ट्रीट में कहीं पे काम करता था, बिकॉज मेरा उतना कांटेक्ट नहीं था। हम सुना हाल फिलहाल में वो कोई आइसक्रीम पार्लर में काम कर रहा था। कहाँ पे? पार्क स्ट्रीट में। सो द पुलिस अभी इन्वेस्टिगेट कर रहे हैं, देखने दो क्या होता है। नहीं, हम सुना है कि वो बाहर का लड़का है। জানা গেছে বুধবার সন্ধে পার্ক স্ট্রিটে হোটেলে ঢোকেন 3 যুবক। নিয়ম মাফিক রিসেপশনে 2টি আধার কার্ড দেন। অভিযোগ 3 জনই তখন মত্ত অবস্থায় ছিলেন। হোটেলের ঘরে ঢোকার পর একজন বেরিয়ে যান, এর কয়েক ঘন্টা পর বেরিয়ে যান আরো একজন। অভিযোগ বৃহস্পতিবার সেই ঘরেই ওঠেন অন্য গেস্ট। পরদিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে হোটেল কর্মীদের জানান। এরপরেই খাটের ভেতর থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানায়, উদ্ধার করা হয় দেহ, তদন্ত শুরু করে পুলিশ। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে হোটেলে দেওয়া 2টি আধার কার্ডই ছিল ভুয়ো। একটি রাহুলের দাদার বলে সন্দেহ, আরেকটি ওড়িশার। কয়েক বছর আগে রাহুলকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, আগে থেকে পরিকল্পনা করে রাহুলকে হোটেলে নিয়ে গিয়ে খুন করা হয়। বিছানার চাদর দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। সেই বিছানার চাদর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রমাণ লোপাট করতে মদের বোতল, সিগারেটের টুকরো নিয়েও পালায় আততায়ীরা। 2 যুবকের খোঁজ পেতে পুলিশের হাতিয়ার সিসি ক্যামেরা। বুধবার হোটেলের রিসেপশনে ওড়িশার ঠিকানার একটি আধার দিয়েছিল 3 যুবক। তদন্তকারীদের সন্দেহ, রাহুলকে খুনের পর ওড়িশায় চম্পট দিয়েছে আততায়ীরা, তাই সেখানে অভিযান। এই ঘটনায় অনেকেরই প্রশ্ন, কেন আধার কার্ডের তথ্য খতিয়ে দেখলো না হোটেল? 3 জন হোটেলে ঢুকলো, পরে 2 জন বেরিয়ে গেল, বাকি একজনের খোঁজ কেন করা হলো না? নিউজ 18 বাংলা। এসএসকেএমে নাবালিকা রোগীকে যৌন হেনস্থা। ইতিমধ্যেই একজন গ্রেফতার, গ্রুপ ডি কর্মী, বহিষ্কৃত গ্রুপ ডি কর্মী। আর আজকে শিশু সুরক্ষা কমিশন, রাজ্য শিশু সুরক্ষা কমিশন গেল এসএসকেএমে। এত হাজার খানেক লোক এখানে যদি দাঁড়িয়ে থাকি, তার মধ্যে কার মনে কি চলছে কিভাবে, এবং যদি 10 জন এখানে একটা ইউনিফর্ম কিছু পরেও থাকে, তাও তো বোঝার উপায় নেই। একেবারেই কাম্য নয়। সেই জন্যই হাসপাতালে আমরা এসছি এবং পুলিশ রয়েছেন, যারা এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন। কিভাবে এখানে সুরক্ষার ব্যবস্থাটা করা হয় সেটাকে পর্যালোচনা করা হচ্ছে, এবং যেখানে যেখানে আমাদের যেরকম ধরনের রেকমেন্ডেশন মনে হবে সেজন্যই তো আশা। আমাদের এমএসভিপির সাথেও আমাদের কথা হয়েছে যে অন্যায়টা হয়েছে সেটা যেন আর রিপিট না হয়, এটাকে আমাদের এনশিওর করতে হবে। কখনো উলুবেড়িয়া, কখনো এসএসকেএম। এই ধরনের ঘটনা রুখতে আজকে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক বসে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রীও সেই বৈঠকে যোগ দেন এবং কড়া নির্দেশিকা। কখনো এসএসকেএমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কখনো হাওড়ার উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর, ধর্ষণের হুমকি। এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া নবান্ন। শনিবার সব জেলা শাসক, পুলিশ সুপার এবং হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেখানেই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলিকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। হাসপাতালে সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের কাজের অনুমতি দেওয়া যাবে না।
সিভিক ভলান্টিয়ার এবং নিচু স্তরে নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। খারাপ সিসি ক্যামেরা চিহ্নিত করে দ্রুত বদলাতে হবে। নিরাপত্তা নিয়ে হাসপাতালগুলিতে কোনো খামতি রাখা যাবে না। হাসপাতালগুলিকে দ্রুত ফায়ার অডিট করে নিতে হবে। এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন, হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে, যাচাই করে দেখতে হবে প্রতিদিনের ডিউটি রোস্টার, নিশ্চিত করতে হবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা রক্ষীরা কাজে যোগ দেওয়ার আগে হাজিরার খাতা মেলাতে হবে। হাসপাতালের কর্মীদের ব্যবহার এবং আচরণে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিন ইউনিফর্ম, আই কার্ড পড়তে হবে নিরাপত্তা রক্ষীদের। সিসি ক্যামেরা কাজ করছে কিনা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা দেখতে হবে। হাসপাতাল চত্বরে ও নির্দিষ্ট এলাকায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবেন না। প্রতিদিন হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শন করতে হবে। জেলা স্তরে কোঅর্ডিনেশন মিটিং করতে হবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে। বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বৈঠক করতে হবে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। হাসপাতালে দমকলের লাইসেন্স যাচাই করে দেখতে হবে। রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি কাজ করে তাদের পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। মালদার খবর, কার্বাইড গান ফাটানোয় চোখের ক্ষতি। মালদায় বেশ কয়েকজনের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা। মালদায় কার্বাইড গান ফাটানোয় বেশ কয়েকজনের চোখ ঝাপসাও হয়ে গেছে, ঝাপসা দেখছেন, কারো আবার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্বাইড গান বিপজ্জনক, দাবি চিকিৎসকদের। পরিস্থিতিতে নজর স্বাস্থ্য দফতরের। আমি কার্বাইডে বোম বানাচ্ছিলাম, ওটা ফাটছিল না তো চোখের ওখানে দেখছিলাম, আর লাইটার ডিবে দিয়েছি আর ওটা ফেটে গেছে। কি করে বানাচ্ছিলে ওগুলো? কেমন করে মোবাইলে দেখে দেখে বানাচ্ছিলাম। তারপরে কি হয়েছে তোমার এখন? তারপরে জল দিয়েছিলাম, তারপরে বাড়ি গেছিলাম, বাড়িতে অনেকটা জল দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। কার্বাইডটা কিন্তু একটা বিস্ফোরক। কার্বাইড জলের সংস্পর্শে আসলে কি হয়, সেটা একটা কম্পাউন্ডে ভেঙে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট গ্যাস হয়, যেটা থেকে আমার এমনি আগুন জ্বলে যায়। আর এর সঙ্গে যেটা ক্ষতিকর হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা যৌগ তৈরি হয়। হাইড্রক্সাইড মানে হচ্ছে অ্যালকালি। হ্যাঁ, এবার নর্মাল ধরুন অ্যাসিড ইঞ্জুরি যদি হয়, অ্যাসিড যদি হার্টবিট পড়ে গেল বা অ্যাসিড পড়ে গেল চোখে, সেটার থেকে কিন্তু এই কার্বাইড ইঞ্জুরিটা অনেক বেশি ক্ষতিকারক। আমি তো অনুরোধ করবো প্রশাসনের কাছে যে এটা যাতে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয়, কারণ এখনো কিন্তু উৎসবের মরশুম শেষ হয়নি। না, সেটা নিশ্চয়ই আমরা দেখব যে এই ধরনের জিনিস কখনো হওয়া উচিত নয়। এমনও হতে পারে কেউ বাইরে থেকে এসে এখানে করেছে, এটা হয়তো আমাদের এখানে হয়ই না। কিভাবে এটা এলো এখানে, কিভাবে, সেটা নিশ্চয়ই প্রশাসন দেখছে, যা তদন্ত করে সেটা করবে। আর এদিকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে খড়িবাড়িতে মূল পান্ডা গ্রেফতার। ফেক সার্টিফিকেট, জাল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এইগুলো তৈরির অভিযোগে এর আগেই নবজিৎ গুহনিয়োগীকে গ্রেফতার করা হয়েছিল। এবার মূল পান্ডা গ্রেফতার। গতকাল বাংলা বিহার সীমানা থেকে এই পার্থ সাহাকে গ্রেফতার করা হয়। এই পার্থ সাহাই মুচলেকা দিয়েছিল। মুচলেকা দেওয়ার পরে সে লাপাতা হয়ে যায়। পার্থ, তোমাকে কি ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে মানে কারা ফাঁসালো তোমাকে? মানে রাজনৈতিক কিছু বুঝছো? ওই যখন অ্যারেস্ট হয়েছে কিছু লোককে নাম যদি বলে আমরা তাদের নাম খতিয়ে দেখবো। কোনো কিছু নতুন তথ্য আপনারা পেয়েছেন স্যার, মানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে? ভালো কিছু লোক আছে, নতুন লোক পেয়েছি আমরা, যে মডেল আছে এর মধ্যে, তাদের আমরা দেখছি ইনভলভমেন্ট ভালো করে। পুলিশ এনকোয়ারি করছে। পুলিশ যেগুলো আমাদের কাছে জিনিস থাকে নেসেসারি, সেগুলো আমরা পুলিশকে দিয়ে দিচ্ছি। ওকে, তাও তো অ্যাকশন হবে, জাল যেগুলো প্রমাণিত হবে, যে কোনো জিনিস জাল ক্যান্সেল হবে, সেটা তো এখন বলতে পারছি না, ওটা স্টেট অথরিটি ঠিক করবে। আমরা তো তদন্ত ওইভাবে যা করার করে তো আমরা পাঠিয়ে দিয়েছি। এখন তো এটা লয়ের আন্ডারে আছে, পুলিশ এটা করছে। জন্ম মৃত্যু সার্টিফিকেটের দায়িত্বে থাকা রেজিস্ট্রারও সাসপেন্ড হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য,
পার্থ সাহা, নবজিৎ এরা হিমশৈলের চূড়া মাত্র। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল বা নকশালবাড়ির বিএসকে কেন্দ্র নয়, সারা রাজ্যের গ্রামীণ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, বিএসকে গুলো এই জাল সার্টিফিকেট তৈরি করবার ক্ষেত্রে উৎসমুখ তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আমরা অন্যায়কে কোনোদিন তৃণমূল কংগ্রেস সাথ দেয় না, তা আমরা ঘোরতোর বিরোধী করি। ঠিক আছে, নীতির তো আমার কোনো অন্যায় করিনি, তার ছেলে করেছে। এবং যেটা বাইদাবি খবর পেলাম, তার ছেলেকে একজনকে ধরা হয়েছিল নকশালবাড়ি থেকে, আজকে একজনকে পার্থ সাহাকে ধরা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন করবে, আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত হোক, যারা জড়িত আছে তাদের সাজা কঠোরতম কঠোর সাজা হোক।